ভোলা মাছের ঝাল করব। মাছটা কেটে ধুয়ে লবণ হলুদ একটু মেখে রেখে দেবো। মাছটা লবণ হলুদ মেখে রেখে দেওয়ার পরে একটু জল বেরিয়ে গেলে মাছ ভাজাটা কিন্তু খুব ভালো হয়। আর না জল সমেত মাছটা কিন্তু এইভাবে যদি আমি এখন ভাজি না, মাছটা কিন্তু ভেঙে যাবে আর মাছটাও তো ভালো হয় না। এই যে দেখো কিছু সময় পরে ফিরে এসেছি, একটু কিন্তু জলও বেরিয়ে গেছে। এবার এদিকে আমি রান্নাটা বসিয়ে দেবো। তাওয়াটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি। এই যে দেখো জল বেরিয়ে গেছে, জলটা এবার ফেলে দিলে মাছ ভাজাটা বেশ ভালো হয়। এবার আমি মাছগুলো কিন্তু ভাজতে বসিয়ে দেব। আর এই মাছের ঝাল কিন্তু বেশ ভালোই লাগে। এই ঝাল ছাড়া অন্য কোনো তরকারি দিয়ে কিন্তু এই মাছটা ভালো লাগে না। আমি সর্ষে পোস্ত বাটা দিয়েই মাছের ঝালটা করব। আর এই মাছের ঝালে একটু না নামানোর আগে ধনে পাতা দিলে বেশ ভালো লাগে, কিন্তু আমার ঘরে তো ধনে পাতা নেই, আজকে আর ধনে পাতাটা দেয়া হবে না। মাছগুলো আমি এবার ভেজে নেব। আর গোটা গোটা মাছ তো একটু মানে উল্টাতে গেলে একটু সমস্যা, অনেক সময় মাথাটা ভেঙে যেতে পারে। কিন্তু মাছটা খুব টাটকা বা তাজা, খুব জ্যান্ত ছিল মাছগুলো, খুবই ভালো ছিল, কানকোটা একদম পুরো লাল ছিল। যাই হোক, মাছগুলো এবার আমি তুলে দিয়ে বাটা মশলা তৈরি করতে এসেছি। বাটা মশলাটা তৈরি করে নেবো। এখানে কিন্তু বাটা মশলায় দিয়েছি আদা, জিরে আর সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা মশলাটা তৈরি করে নিয়েছি। আর সব সময় না শিলপাতায় মশলা তৈরি করে রান্না করলে না খেতে ভালো হয়। এই মশলাটা মিক্সিতে করলে কিন্তু অতটা ভালো হয় না, মানে সর্ষেগুলো ঠিকভাবে ফেসে না। আমার তো ভালোই লাগে না, কার কেমন লাগে আমি জানি না। আমি বেশি চেষ্টা করি শিলপাতায় বেটে রান্না করা। মশলাটা তৈরি করে রেডি করে তুলে নিলাম। এবার আমি মাছগুলো ভেজে তুলে নামিয়ে নিয়েছি। ওই তাওয়ার মধ্যে সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এবার আমি বেটে রাখা মশলাটা কিন্তু তুলে দেব। আস্তে আস্তে দিতে হবে, তা নাহলে না, আমি বেশ কয়েকটা দিন হয়েছে আমি শুধু আমার গায়ে তেল ছিটকে আসছে, আমার হাত পা পুড়ে যাচ্ছে। আমার ভীষণ ভয় করছে আজ কয়েকদিন রান্না করতে, কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। মশলাটা তুলে দিলাম আমি আস্তে আস্তে, দিয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে আমার সেই টমেটো কুচিটা দিতে মনে ছিল না তেলের মধ্যে, আমি পরে দিয়ে দিলাম। ঝোলের মধ্যেই দিয়েছি। এবার একটু ঝোলটা ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে নেব। তার মধ্যে লবণ হলুদ তো এখনও দেওয়া হয়নি। এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। মাছের ঝাল কিন্তু সব সময়ের জন্য মানে অল্প রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু মাছের ঝাল করলে কিন্তু একরকম করলে হয় না, আরও আনুষঙ্গিক আরও অনেক রকমই করতে হয়। আর আমি তো অনেক রকমই রান্না করি, তোমরা যারা আমার রান্না করতে দেখো তারা নিশ্চয়ই জানো আমার 5 পদের নিচে কোনো দিন রান্না নামে না। ঝোলটা ফুটে গেলে মাছগুলো তুলে দিয়েছে, এই দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। রান্নাটা রেডি হয়ে গেছে। একটু হালকা ঝোলও রেখে দিলাম, কেননা ঝোলটা আবার একটু পরে সবাই ঝোল চায়, ওই জন্য একটু ঝোল রেখে দিয়েছি, একেবারে খুব ঘন ঝোল করিনি। রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও।